আমায় ডেকো না, ফেরানো যাবে না। বছর দেড়েক আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর বেশিরভাগ সময়ই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী লাকি আখান্দ। সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টানা ২.৫ মাস থাকার পর কিছুটা সুস্থ হলে ৭ই এপ্রিল আরমানিটোলার নিজ বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। বিপাগিয়ে মন নিয়ে জন্ম আমার। এই কটা দিন মোটামুটি ভালোই ছিলেন তিনি, তবে শুক্রবার বিকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির কাছের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তারপরে ৬টার সময় তার পালস চলা বন্ধ হয়ে গেছে, পালস চলে না। আর পালস বন্ধ হয়ে গেছে, কিন্তু পা গরম ছিল, পায়ের ভিতরে তাপ ছিল। তা আমি একটু চিন্তিত ছিলাম যে পালস যখন চলছে না, হাত ঠান্ডা, পা কেন গরম। তারপর বুঝতে পারে নাই, আধা ঘন্টা ঘরের মধ্যে রাখার পরে মিটফুটে গেছে। মিটফুটে যে ডক্টর ডিক্লেয়ার করে দিচ্ছে যে হি ইজ নো মোর নাও। লাকি আখান্দের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে বৃষ্টি উপেক্ষা করেই পুরান ঢাকার আরমানিটোলায় তার বাড়িতে স্বজন, বন্ধু ও দীর্ঘদিনের সহকর্মীরা আসতে শুরু করেন। লাকি আখান্দ, আমরা একজন মানুষ হিসাবে তিনি যে কষ্ট পাচ্ছিলেন, আমরা মানুষ হিসাবে চিন্তা করি যে তিনি চলে গেছেন, তার কষ্ট, অনেক কষ্ট ছিল, তার আত্মার শান্তি। সারা জীবন অগণিত ভক্ত, শ্রোতা, সারা দেশের মানুষের ভালোবাসা পেয়ে গেছেন এই জনপ্রিয় সুরস্রষ্টা। তার পরিবারের প্রত্যাশা, একজন সুরস্রষ্টা ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে মৃত্যুর পরও তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাবেন। এখন বলছি, আমার ভাই একজন মুক্তিযোদ্ধা ছিল, আপনাদের সমাজকে কিছু দিয়ে গেছে। আমি নিজেও জেসমিন এখন একজন মুক্তিযোদ্ধা। আপনারা অনুগ্রহ পূর্বে আমার ভাইকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করবেন। পরে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সবার শ্রদ্ধা জানানোর জন্য শনিবার বেলা 11:30টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে শুক্রবার রাতে তার মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।